এক, সলাতু তাহিয়াতুল ওযু, ওযুর 2 রাকাত সালাত। 2, সলাতু তাহিয়াতুল মসজিদ, মসজিদের জন্য 2 রাকাত সালাত। 3, সলাতু বাইনাল আযানাইনে, আযান একামাতের মাঝে দোয়া। 4, সলাতুল ইশরাক, ইশরাকের সালাত সূর্য ওঠার পরপরই। 5, সলাতুল যোহা, চাঁদের সালাত 7:30, 8টা, 8:30 এরকম সময়ে। 6, সলাতুল আওয়াবিন, 10:30, 11টা, 11:30 সময় সালাত। তবে সব বিবরণ অনুযায়ী ধরা যেতে পারে যে সলাতুল ইশরাক, সলাতুল যোহা, সলাতুল আওয়াবিন একই সালাত। একটাই সালাত সূর্য ওঠার পরপরই পড়লে নাম হলো ইশরাক, একটু পরে পড়লে নাম হলো চাঁদ, আর একটু দেরি করে পড়লে নাম হলো সলাতুল আওয়াবিন। সাহাবীগণ এটা ভিন্ন ভিন্নভাবে আমল করেছেন, তা বোঝা যায় না। তবে সব হাদিসের প্রতি আমল করেছেন, সব সালাতের প্রতি আমল করেছেন, এটা বোঝা যায়। একটাই সালাত, সময় অনুযায়ী নাম এটা হতে পারে। তারপর বললাম সলাতুল হাজাত, যে কোনো প্রয়োজনে সালাত। তারপরে বললাম সলাতুল ইস্তেখারা, কল্যাণ চাওয়ার জন্য সালাত। যে কোনো কাজের সিদ্ধান্তে সলাতুল ইস্তেখারা, সলাতুল ইস্তেখারার জন্য যে দোয়া নির্ধারিত আছে সেই দোয়া মুখস্থ করে নিতে হবে, সেই অনুযায়ী পড়ার চেষ্টা করতে হবে। এরপরে বললাম সলাতুত তাসবিহ, সলাতুত তাসবির সালাত। সলাতুত তাসবির ব্যাপারে শেষে যা বললাম তাতে দুর্বল কিছু বললাম। আগের 8টি সালাত একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শেষের সালাতটি আছে বিভিন্ন হাদিস গ্রন্থে, তবে বর্ণনায় ত্রুটি রয়েছে। কেউ কেউ জালও বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ শেষ তাহকিকে সহিলে গাইরিহি গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, চাঁদের সালাত, চাঁদের সালাত অনেক নেকি মর্মে 2 রাকাত পড়ুন। চাঁদের সালাত অনেক নেকি মর্মে 4 রাকাত পড়ুন। চাঁদের সালাত অনেক নেকি মর্মে 8 রাকাত পড়ুন, যা আপনার জন্য সহজ সম্ভব হয়। তবে নিয়মিত পড়া থেকে বিরত থাকবেন সম্মানিত দিনী ভাই বোন।